ফিরে এলাম বিরতির পর। রাম মন্দিরের খুঁটিনাটি যাবতীয় তথ্য তুলে ধরেছেন নিউজ ভ্যানগার্ড। আগামী দিনে ও সমস্ত খবর সবার আগে দেখাবে নিউজ ভ্যানগার্ড। তবে এই মুহূর্তের যে খবরের দিকে নজর রাখবো তা হলো ধর্মপথ ইতিমধ্যে সেজে উঠেছে অযোধ্যার ধর্মপথ। আরো একবার জানিয়ে রাখি, আলোর অপরূপ সজ্জায় রীতিমতো সজ্জিত হয়েছে এই পথটি। আলোয় সাজিয়ে তোলা হয়েছে, মুড়ে ফেলা হয়েছে ধর্মপথটিকে। একেবারে এক্সক্লুসিভ নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। শুধুমাত্র রাজ্যের নয়, গোটা উত্তর পূর্ব ভারতের মধ্যে নিউজ ভ্যানগার্ডে প্রথম তুলে ধরলো এই ছবি, যেখানে আলোয় অপরূপ সাজে সজ্জিত রয়েছে অযোধ্যার ধর্মপথ। 22 জানুয়ারি রাম মন্দির উদ্বোধন। রাম মন্দির উদ্বোধনের আগে যাবতীয় খবর সবার আগে তুলে ধরেছেন নিউজ ভ্যানগার্ড। এবং তারই মধ্য দিয়ে এবার এই পথে কি হবে, এই পথের ক্ষেত্রে যে খবর উঠে আসছে তা হলো 22 জানুয়ারি মন্দিরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ধর্মপথ দিয়ে, অর্থাৎ এক প্রকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পৌঁছাবেন মন্দিরের পথে, যেখানে রামলালার মূর্তি তিনি প্রতিষ্ঠা করবেন। তাই তার আগে ভাগে সেজে উঠেছে ধর্মপথ। আলোয় অপরূপ সাজে সজ্জিত রয়েছে সেই ধর্মপথ। অযোধ্যা থেকে দেখতে পাচ্ছেন সেই ছবি, যেখানে একদিকে শীতের কুয়াশা, তার সঙ্গে আলোয় একেবারে অপরূপ সুন্দর সেই পথটি। সরাসরি চলে যাব নিউজ রুমে। আমাদের সঙ্গে রয়েছে অঙ্কিতা বর্ধন, আমাদের প্রতিনিধি। অঙ্কিতা, ধর্মপথ তো সেজে উঠেছে একটু একটু করে এবং তার সঙ্গে অপরূপ শোভা বর্ধন করছে এই পথটি। আগামী দিনে আর কি কি রয়েছে এর ভাবনা চিন্তায়? একদমই। আমি প্রথমেই বলবো যে ধর্মপথ কি বা ধর্মপথের ব্যাখ্যা আমি তুলে ধরছি। দেখো, ধর্মপথ হচ্ছে অযোধ্যার প্রবেশ পথ, অর্থাৎ অযোধ্যায় যে রাস্তা দিয়ে প্রবেশ করা হবে সে তার নাম ইতিমধ্যেই রাখা হয়েছে ধর্মপথ, যার দুদিক ইতিমধ্যেই সেজে উঠেছে বিভিন্ন টেরাকোটার মোড়ালে। অর্থাৎ টেরাকোটার মোড়ালে একেবারে মুড়িয়ে ফেলা হয়েছে অযোধ্যার সেই প্রবেশ পথকে, যার নাম ইতিমধ্যেই দেওয়া হয়েছে ধর্মপথ। এই ধর্মপথ দিয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাম মন্দিরের উদ্বোধন করবেন। এবার অনেকের মধ্যে প্রশ্ন আসতে পারে কেন তার নাম ধর্মপথ দেওয়া হয়েছে। দেখো, টেরাকোটার মোড়াল দিয়ে সাজিয়ে তোলা হয়েছে, আর এই টেরাকোটার মোড়ালে রামায়ণের একাধিক কাহিনী বা একাধিক গল্প সেই মোড়ালের মধ্যে সাজিয়ে তোলা হয়েছে এবং তা সোজা চলে গেছে কৃষ্ণনগর থেকে, অর্থাৎ পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর থেকে প্রায় 100টি টেরাকোটার মোড়াল ইতিমধ্যে অযোধ্যার জন্য রওনা দিয়েছে। মোট 200টি টেরাকোটার মোড়ালে ইতিমধ্যেই সাজবে অযোধ্যা, তার মধ্যে 100টি কিন্তু কৃষ্ণনগর থেকে যাচ্ছেন, যার শিল্পী হচ্ছেন বিশ্বজিৎ মজুমদার। ওনার নেতৃত্বে বা ওনার হাতেই তৈরি হয়েছে এই টেরাকোটার মোড়ালটি। তার দৈর্ঘ্যটা আমি বলছি, তার দৈর্ঘ্য প্রায় 20 ফুট এবং উচ্চতা রয়েছে 10 ফুট। বিগত 4 মাস যাবৎ তা নিয়ে কাজ করেছেন শিল্পীরা। ইতিমধ্যেই কিন্তু অযোধ্যার উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং যে এক্সক্লুসিভ ছবি আমাদের নিউজ ভ্যানগার্ডের পর্দায় ইতিমধ্যেই চলছে তা কিন্তু কৃষ্ণনগরের তৈরি, অর্থাৎ কৃষ্ণনগরের বিভিন্ন শিল্পীদের হাতে তৈরি। শুধুমাত্র কৃষ্ণনগর নয়, দেশ বিদেশের একাধিক শিল্পীরা তৈরি করেছেন, তার মধ্যে 100টি কিন্তু কৃষ্ণনগর থেকে গেছে। অর্থাৎ আমরা বলি যে কৃষ্ণনগর এমন একটি জায়গা যেখান থেকে এই ধরনের ভাস্কর্য বা বিভিন্ন মূর্তি বা বিভিন্ন জিনিস তৈরি হয়। সেই ক্ষেত্রে অযোধ্যার রাম মন্দিরে আমরা দেখতে পেয়েছি একাধিক ভাস্কর্য বা একাধিক এই টেরাকোটার মোড়াল কিন্তু কৃষ্ণনগর থেকেই গেছে। আমি যদি বলি এই যে বিশ্বনাথ কৃষ্ণনগর, যেহেতু আমাদের পশ্চিমবঙ্গের আমরা জানি যে মাটির শিল্পের জন্য বিখ্যাত, মাটির পুতুল তৈরির জন্য বিখ্যাত রয়েছে কৃষ্ণনগর, তাই সেজন্যই কি কৃষ্ণনগরকে ভাবা হয়েছে অযোধ্যা রাম মন্দিরের এই টেরাকোটার বিশেষ শিল্প বা বিশেষ পথের জন্য? দেখো, 2018 সালে এই বিশ্বজিৎ মজুমদার তিনি কিন্তু অযোধ্যায় একটি জায়গায় মিউজিয়ামে তিনি উনার ভাস্কর্য স্থাপন করেছিলেন, অর্থাৎ উনার ভাস্কর্য এই মুহূর্তে কিন্তু অযোধ্যায় রয়েছে। তারপর তাকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছিল 2019 সালে। যোগী রাজীব সেখানকার মুখ্যমন্ত্রী উনাকে সংবর্ধনা জ্ঞাপন করেছিলেন যে উনার এই হাতের, অর্থাৎ সেই উনার শিল্পীর জন্য। তারপর থেকে যোগী রাজ্যের সাথে উনার একটা ভালো সম্পর্ক তৈরি হয়। তারপর যখন অযোধ্যা রাম মন্দির তৈরির কাজ শুরু হয় তখন সরাসরি যোগী রাজ্যের যারা মন্দির কর্তৃপক্ষরা রয়েছেন তারা কিন্তু সরাসরি যোগাযোগ করেন বিশ্বজিৎ মজুমদার, অর্থাৎ কৃষ্ণনগরের যে শিল্পী
বিশ্বজিৎ মজুমদার ওনার সাথে যোগাযোগ করেন। যেহেতু অনেক বছর আগের সম্পর্ক, তাই সেক্ষেত্রে ওনার সাথে যোগাযোগ করার পর ইতিমধ্যে ওনার হাতে কিন্তু শুধুমাত্র এই যে টেরাকোটার মোড়াল নয়, একাধিক শিল্প বা আমরা বলতে পারি রাম মন্দিরের একাধিক মূর্তি ওনার হাতে তৈরি হয়েছে। সেই ছবি আমরা বারংবার নিউজ ভ্যানগার্ডের পর্দায় তুলে ধরেছি, আমাদের দর্শক বন্ধুদের সামনে তুলে ধরেছি। অর্থাৎ এই টেরাকোটা সেই জায়গাতে দাঁড়িয়ে এই যে রাস্তা ধর্মপথ, এই ধর্মপথ দিয়ে প্রধানমন্ত্রী যাবেন, রাম মন্দির উদ্বোধন করবেন, রামলালার প্রাণ প্রতিষ্ঠা করবে, তাই সেই জায়গাতে দাঁড়িয়ে কতটা নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে ধর্মপথে? একদমই নিরাপত্তার বিষয়টা তো অবশ্যই আসবে। আমরা দেখেছি ইতিমধ্যে যোগীরাজ্যের বিভিন্ন পুলিশ, বিশেষ করে যারা মন্দির কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে পুলিশের দফায় দফায় বৈঠক হচ্ছে, বিশেষ করে সেখানকার মন্ত্রিসভার সাথে বৈঠক হচ্ছে কিভাবে অযোধ্যার মন্দিরে ইতিমধ্যে নিরাপত্তার চাদরে মুড়িয়ে ফেলা হয়। দেখো 22শে জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন আমরা প্রত্যেকেই জানি। সেদিন একেবারে জনঢল, বিশেষ করে আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী থেকে শুরু করে ক্রিকেটার বা বড় বড় তারকাদের আমন্ত্রণ জানানো হয়েছে এবং তারা জানিয়েছেন যে তারা রাম মন্দিরের উদ্বোধনে উপস্থিত থাকবেন। সেই ক্ষেত্রে কিন্তু নিরাপত্তা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে, বা নিরাপত্তা কত থাকবে, যোগীরাজ্য বা সেখানকার পুলিশ প্রত্যেকটা বিষয় ট্যাকেল করতে পারবে, তো সেই বিষয় নিয়ে কিন্তু অবশ্যই প্রশ্ন উঠছে। কিন্তু সেই ক্ষেত্রে বলে রাখি যে যোগীরাজ্যে যে মন্দির কর্তৃপক্ষ বা সেখানকার পুলিশ একই সাথে তারা দফায় দফায় বৈঠক করছেন কিভাবে নিরাপত্তার ঢেলে গোটা বিষয়কে সাজানো হয়। বিশেষ করে যে এসটিজিটি রয়েছে, প্রধানমন্ত্রীর নিরাপত্তা রক্ষী, তাদেরকে নিয়ে কিন্তু বৈঠক করা হয়েছে। বিশেষ করে আমরা এর আগেও খবর করেছিলাম যে কিভাবে ট্রেনিং দেওয়া হচ্ছে, অর্থাৎ অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে কিভাবে ট্রেনিং দেওয়া হবে, কিভাবে একেবারে নিরাপত্তার চাদরে মুড়িয়ে ফেলা হবে, সে নিয়ে কিন্তু দফায় দফায় বৈঠক হয়েছে। সেই জায়গায় নিরাপত্তা অবশ্যই থাকছে। অর্থাৎ ইতিমধ্যেই আমরা বলতে পারি অযোধ্যার রাম মন্দিরকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন জায়গায়, বিশেষ করে অযোধ্যার রাম মন্দিরের চারপাশকে কিন্তু নিরাপত্তায় চাদরে মুড়িয়ে ফেলা হয়েছে। সুপ্রীতি। বেশ, ধন্যবাদ অঙ্কিতা। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধনের সঙ্গে। প্রায় 100টি মুরাল, যেখানে মৃৎশিল্পের শহর বলেই আমরা চিনি কৃষ্ণনগর, সেই কৃষ্ণনগর থেকে যাচ্ছে এবং প্রায় 200টির মতন মোরাল যাবে। টেরাকোটার যে মোরাল তৈরি করা হচ্ছে যাতে সাজিয়ে তোলা হবে এই রাম মন্দিরে যাওয়ার আগে ধর্মপথটিকে, সেই ছবি আপনারা এতক্ষণ এক্সক্লুসিভ নিউজ ভ্যানগার্ডের পর্দায় দেখছিলেন। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।